এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيح له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
اللهم صل على তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে অসুস্থর ভিতরে থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতা বলে আমি নিজে স্বীকার করলাম, কারণ এ পর্যন্ত যতটুকু পরিস্থিতি তার ভিতরে যে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, আমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াতটা লম্বা করে দেওয়া হয় আর সেজদায় যদি পড়ে থাকি, এতটুকু নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না।
অনেক মুফাসসির, অনেক ওয়াইজিন, তারা কেউ আইসিইউর ভিতরে, কেউ হাসপাতালে, অনেকে অনেকভাবে অসুস্থ হয়ে আছেন। তার ভিতরে যে আমি এতটুকু পর্যন্ত সুস্থ আছি, আল্লাহ তুমি আমাকে গায়েব থেকে ইলম এবং সুস্থতা দান করো, আমরা বলি আমিন। তবে শারীরিক একটু অসুস্থতা নিয়েই ঢাকা থেকে রওনা দিয়েছি আপনাদের মাঝে। আমি তো আজকে 60% মনে হয় আসতে পারবো না, 40% শক্তি ছিল যে যাবই ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো কবুল করেছে, কারণ একটা মাহফিল যারা আঞ্জাম দেয়, হাজার হাজার টাকা খরচ দিয়ে আঞ্জাম দিতে হয়। একজন ওয়াইজিন যখন না আসে, শুধু কমিটি বৃন্দরাই জানে যে কতটা কথা তাদেরকে শুনতে হয়, ঠিক কিনা? ওই দিক দিয়ে লক্ষ্য রেখে অসুস্থতা শরীর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আমি আপনাদের জন্য দোয়া করি, একদিকে অসুস্থ মানুষ, আরেকদিকে মুসাফির মানুষ, দুই দিক থেকেই আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরের দোয়া কখনো ফালায়া দেয় না, আবার অসুস্থ মানুষের দোয়াও আল্লাহ কবুল করে। কাজে আমি আপনাদের জন্য শুধু আজকে দোয়া করব, মাঝখান দিয়ে কিছু কথা বলবো। আপনারা কি সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি প্রত্যেকের এই মনের আশাটা কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই জায়গাতে বসার কারণে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হ্যাঁ, আপনারা স্টেজ এবং বসার স্থানটা খুবই ভালো করেছেন, তবে মাহফিলের স্টেজের কাছাকাছি দোকান বসানোর অনুমতি দিয়েছেন, এটা খুবই ভুল করেছেন। আমার কাছে এই দোকানের প্রত্যেকটা কথার আওয়াজ আমার কানে ভেসে আসতেছে, আপনাদের কানে আসতেছে কিনা আমি জানি না। তবে স্টেজে আমরা যারা বসে আছি তাদের ওই যে বাদাম 10 টাকা শ, পেঁয়াজি একটা 5 টাকা পিস, 1 কাপ চা 5 টাকা, 10 টাকা, চা দাও, সিগারেট দাও, বিড়ি দাও, প্রত্যেকটা কথা আমার কানে ভেসে আসছে। আমাদের নিয়ম করা উচিত 9টার পর থেকে মাহফিলের দোকানদার সহ গিয়ে মাহফিলে বসতে হবে, ঠিক কিনা? এই নিয়মটা কবে চালু হবে আল্লাহই জানে। আসর নামাজ পর থেকে দোকানদারি শুরু করো, 9টার পর আর দোকান খুলতে পারবে না, কারণ তোমাদের কারণে অনেক মানুষগুলো এই দোকানে আজেবাজে আড্ডায় বসে থাকে। দোকানের মানুষগুলো যদি মাহফিলের ভিতরে বসে, মাহফিলে জায়গাও দেওয়া যায় না, ঠিক কিনা? কয় টাকা বিক্রি হবে 9টার পরে? কয় হাজার টাকা বিক্রি করবা তুমি? একবার সুবহানাল্লাহ যদি কোরআনের ময়দানে এসে বলতে পারতা, সারা জীবন ব্যবসা করে একবার সুবহানাল্লাহ বলার নেক কামাই করা সম্ভব হবে না। দূর দূরান্ত থেকে যারা মাহফিল শুনতে এসেছে, শুধু তাদের নেকের প্রয়োজন, আর কোনো দোকানদারের নেকের প্রয়োজন নেই না? হ্যাঁ, তাহলে আমরা মারা যাব, ওরা মরবে না? সিরাজগঞ্জ বেলকুচি মাহফিলে গেলাম, 9টার পর সব দোকান বন্ধ, কমিটিদের আদেশ, কোন দোকান খোলা থাকবে না। আল্লাহ যেন ওই আইনটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলের কমিটিদেরকে শক্তভাবে গড়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। দেখবেন আগামী বছর থেকে যদি এই নিয়মটা চালু করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম, স্টেজে জায়গা দিতে পারবেন না। একটা চার দোকানে 10টা করে মানুষ যদি রাখে, 10টা চার দোকানে কয়টা? চা দোকান না পাইলে কি ওরা থাকবে? 9টা পর্যন্ত করো, নিষেধ নাই। 9টার পর তোমার নিজেরও কিছু নসিহতের প্রয়োজন আছে, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। কোরআনের মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, বৃষ্টির মতো রহমত শুধু আপনার মাথার উপর থেকে নাজিল হওয়া শুরু হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের ময়দানে বসে থাকবেন, শেষ পর্যন্ত যদি বসে থাকতে পারেন, 500 নফল নামাজের নেক তাও কবুল। আমরা নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আছে? কথা কন না কেন? আছে? নাই। কিন্তু
কবুল হওয়া নফল নামাজের নেক 100-200 রাকাত না, কয়শো রাকাত? কোরআনের একটা আয়াতের আলোচনা শোনার জন্য যদি আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, কবুল হওয়া 500 নফল নামাজের নেক আল্লাহ আমাদের আমল নামাজ জমা করে দেবে। আপনি জানতো আব্দুল কুদ্দুস মিয়া চার দোকানে 10 ঘন্টা বসে থাকেন, একটা নাকি পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে? লাভটা কি চার দোকানে বসে থেকে? কি প্রয়োজন এই চার দোকানে বসে থেকে? এই মাহফিল কি প্রতিদিন হবে? বছরে কয়বার? যদি বুদ্ধিমান হয়ে থাকো, 1 বছরের ভিতরে একটা মাহফিলে কোরআনের ময়দানে বসলেই জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ শুধু চায় আমাদেরকে দিতে, আল্লাহ চায় শুধু আমাদের গুনাহগুলো মাফ করে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কয় হাজার গুনাহ করছেন? কত গুনাহ আছে আপনার? আপনার গুনার একটা সীমানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মায়ার কোনো সীমানা নেই। আপনার যদি গুনাহ করতে করতে গুনাহটা যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এরপরও আমি তোকে মাফ করে দেব। কি লাভ হবে দোকানের ভিতরে বসে থেকে? বাইহাকি শরীফের বর্ণনা, যারা কোরআনের ময়দানে শেষ পর্যন্ত বসে থাকে, সামিয়ানা থেকে বাহির হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পৃথিবীতে এমন একটা জায়গা দেখান তো এখন অত্র অঞ্চলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে অমুক একটা সামিয়ানার নিচে বসলে আছে? কথা বলেন, আছে? আছে? কোন চার দোকানে 10 ঘন্টা বসে থাকলে একটা নেক পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে? কি লাভ? কিয়ামতের দিন একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে, পাগল হয়ে ছোটাছুটি করবে। কি হবে কোরআনের ময়দানে না আসে দোকানে বসে থেকে? কালকে সকালে দোকানে বসে থাকা যাবে না? কথা বল না কেন? আগামীকাল সারা দিন তো আপনি বসে থাকতে পারবেন, কিন্তু আগামীকাল কি কোরআনের ময়দান মিলবে? 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 এখান থেকে যদি একটা আয়াতের কথা শুনে আমল করেন আর না করেন, কয়েকবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যেতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একবার। কয়বার? একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে বান্দার আমল নামায় আমি আল্লাহ জমা করে দেব। আর আপনি চার দোকানে বসে আছেন, আহা, এই চার দোকান কালকেও পাবেন, চার দোকানের অভাব নাই, কিন্তু আজকে জমিনের ভিতরে কোরআনের মাহফিলের অভাব। দোকানের অভাব নাই, কিন্তু এই জমিনের ভিতরে কোরআনের হক কথার অভাব। গানের আসরের অভাব নাই, কিন্তু বাংলার জমিনে কোরআনের মাহফিলের অভাব। সবগুলো উন্মুক্ত, কোরআনের মাহফিলে বাধা। অতএব যতটুকু সময় হয়েছে, অনুমতি আছে, এসে কিছু নেক কামাই করে নিয়ে যান। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। অনেক এলাকাবাসী মনের ভিতরে কত ব্যথা, কত কষ্ট নিয়ে বসে আছে, কোরআনের ময়দানে বসতে পারছে না, আলোচনাই করতে পারছে না, অনুমতি নেই। আর আপনারা অনুমতি পায়েও যদি না বসেন, আপনাদের মতো কপাল পড়া কেউ আছে? কথা বলেন, কেউ আছে? আছে? এই জন্য ধৈর্য নিয়ে একটু কিছু সময় আমরা কোরআনের ময়দানে বসে কোরআন থেকে কয়েকটা কথা শুনে এরপর আমরা এখান থেকে বিদায় নিব। সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। এই কোরআনটাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো। আজকের প্রথম নম্বর মেসেজ, জীবনের চাইতে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কেন ভালোবাসবেন? প্রশ্ন, কেন ভালোবাসবেন? মৃত্যুর পরে সবগুলো দুনিয়াতে পড়ে থাকবে। 30 পারা কোরআন, তিরমিজি শরীফের বর্ণনা আপনার অন্ধকার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতাগুলো আসবে আপনাকে প্রশ্ন করার জন্য, মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম। প্রশ্ন হবে না অন্ধকার কবরে? 30 পারা কোরআন একটা সুন্দর আকৃতিতে আকার ধারণ করে আপনার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে। এই কোরআন বলবে যত প্রশ্ন হয়
আমাকে করো, আল্লাহর এই গোলামকে কোনো প্রশ্ন করা যাবে না। শুধু প্রশ্ন নয়, আপনার যে ঘুম, এই ঘুমটা পর্যন্ত এই কোরআন ভাঙাতে দেবে না। এই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়েছে, জীবনে কখনো ঘুমায়নি। এই বান্দার উপরে নির্যাতন হয়েছে নিজের ঘরে, মুনাফিক নামের জানোয়ার গুলো নিজের ঘর পর্যন্ত ঘুমাইতে দেয় না। হাতের পর রাত কারাগারে বন্দী ছিল, আল্লাহর এই গোলামটাকে সুস্থভাবে দিন কায়েম করার জন্য কাজ করতে দেয় না। আজকে আল্লাহর এই গোলামটা এখন ঘুমাবে, এর ঘুম ভাঙানো যাবে না। ফেরেশতা বলবে তুমি কেটা? কোরআন বলবে আমি তো কোরআন, যে কোরআনের জন্য নিজের রক্ত জমিনের ভিতরে ছড়িয়েছে, যে কোরআনের জন্য নিজের সংসার ছেড়েছে, যে কোরআনের জন্য নিজের ছেলে মেয়ের সব মহব্বত ছেড়েছে, যে কোরআনের মহব্বতে গলার ভিতরে ফাঁস পড়েছে, যে কোরআনের মহব্বতে 10 বছরের বেশি কারাগারে বন্দী আছে। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। এই গোলামের ঘুম ভাঙানো যাবে। এই গোলাম দুনিয়াতে আমি কোরআনের জন্য যত চোখের পানি ঝরিয়েছে, আর চোখের পানি ঝরাইতে চাই না। ফেরেশতা বলবে তুমি কতদিন থাকবা? কোরআন বলবে যতদিন পর্যন্ত আল্লাহর এই গোলামটাকে আমি নিরাপদে আল্লাহর জান্নাতে না পৌঁছাতে পারবো, ততদিন পর্যন্ত এই বান্দা এই গোলামের বন্ধু হয়ে গেলাম। এখন বলেন, জীবনের চাইতে কোরআনটাকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি শাফিআল আসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। যারা কোরআনের মহব্বত, কোরআন তেলাওয়াত, কোরআনের পক্ষে আন্দোলন, কোরআনের যত হালাল যত হারাম সবগুলো মেনে চলবে, কোরআন সুপারিশ করে আল্লাহর ওই গোলামটাকে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছিয়ে দেবে। এখন বলেন, কোরআনের পক্ষে সবাই থাকতে রাজি? আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই থাকতে রাজি? তবে কোরআনের পক্ষে যখন থাকতে রাজি হবেন, তখন আপনার বিপক্ষে কিছু লোক কাজ করতে পারে, আপনার মাথায় বাড়ি দিতে পারে, আপনার ছেলে নির্যাতিত হতে পারে, আপনার সম্পদ হারাতে পারতে পারে, আপনাকে কারাগারে বন্দী হওয়া লাগতে পারে, রিমান্ডে যাওয়া লাগতে পারে। সবগুলো বলতে রাজি, কোরআনকে ছাড়তে রাজি নয়। আল্লাহ তুমি কবুল করো। আমরা এই কোরআনটাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। প্রথম নাম্বার মেসেজ সবার মনে থাকবে। দ্বিতীয় নাম্বার মেসেজ, কোরআনে যা বলে তাই মানব। 1 ইঞ্চি বেশিও নয়, 1 ইঞ্চি কমও নয়। সবাই রাজি? কথা বলতে হবে, সবাই রাজি? লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। কথাটা কার? এক ছেলে যা পাবে 2 মেয়ে। এই আইনটা দিয়েছেন কে? সমান অধিকার। স্লোগানটা কি ছিল? না। এই স্লোগান শোনেন নাই আপনারা গ্রামে গঞ্জে? সমান অধিকারের জন্য স্লোগান উঠছিল না বাংলার জমিনে? এইটা কি কোরআনের পক্ষে কথা নাকি কোরআনের বিপক্ষে কথা? ওযু নষ্ট হওয়ার জন্য পিছন দিয়ে বাতাস কয়বার বাইর হতে হয়?
কোরআনের ৬৬৬৬টা আয়াতের ভিতরে বেঈমান আর কাফের হওয়ার জন্য সব আয়াতকে অস্বীকার করার প্রয়োজন নাই, একটা আয়াত অস্বীকার করলেই সেটা কাফের হয়ে যায়। আল্লাহ বললেন সমান অধিকার হবে না। এক ছেলে কয় মেয়ে? সবাই তো কয় না, এক ছেলে দুই মেয়ে। আমার মা আমার বোনেরা যে কাজ করতে পারবে আমরা কি পারবো? আমরা যা কাজ করতে পারবো আমার মা বোনেরা কি পারবে? এই যে মোবাইল, এই মোবাইলটা যিনি বানিয়েছেন উনি কি ভালো জানে নাকি আমি ভালো জানি? মানুষ বানালেন কে? আর রহমান আল্লামান খালাকাল। মানুষ বানালেন কে? এই মানুষের কোন পথে চললে ভালোভাবে চলতে পারবে, কোনটা মানলে সে ভালো থাকতে পারবে, সবচেয়ে ভালো জানে কে? পৃথিবীতে সলিমউদ্দিন আর কলিমউদ্দিন যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে যদি বলে সমান অধিকার, শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত জীবন আছে, জান আছে, রক্ত আছে, এটাকে মানতে পারি না আমরা। কারণ আমরা কোরআনটাকে 16 আনা মানতে চাই, ঠিক কিনা? নিজ ইচ্ছাকৃত ভাবে একটা আইন চালু করে দিবে যেটা আমার কোরআন সাপোর্ট দেয় না, জীবন থাকাকালীন সেটা আমরা মানব না। আমার মা আমার বোনেরা যে কাজ করতে পারবে আমরা কি পারবো? আপনি গর্ভধারণ করতে পারবেন? সন্তান প্রসব করতে পারবেন না? সম্ভব নয়। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে নারীর মর্যাদা, পুরুষদেরকে পুরুষের মর্যাদা, সুবহানাল্লাহ বলবেন না? এই আইনটা দিলেন কে? আল্লাহ। কিন্তু মানুষ যদি এখন নিজের মন গড়া ভাবে বলে যে এটা মেয়েদেরকে ঠকানো হয়েছে, সমান অধিকার, আল্লাহি আল্লাহর কসম সে কখনো মুমিন থাকে না, মুত্তাকি থাকে না, কাফের হয়ে যায়। চাকরি বাঁচানোর জন্য নিজেও হাত তুলে ফেলছে সমান অধিকারের জন্য। চাকরি বাঁচাইতে হবে না? চাকরি বাঁচানোর জন্য নিজেও হাত তুলছে। নিজের বিবি বলতেছে তুমি কেন হাত তুললা সমান অধিকারের জন্য? কয় সমান অধিকারের জন্য হাত যদি না তুলি চাকরি তো থাকবে না। সারাদিন সমান অধিকারের মিছিল করে সন্ধ্যাবেলা ঘরে এসেছে, শরীরটা খুব অসুস্থ। আগামীকাল ডাক্তারের কাছে যাওয়ার পর মাশাআল্লাহ ডাক্তারে বলছে পেশাব চেক করতে হবে। কি চেক করতে হবে? প্রস্রাব। ছোট্ট একটা কাচের বোতলে করে সকালবেলার পেশাব, যেটাকে বলা হয় প্রস্রাব, সকালবেলার প্রস্রাব একদম প্রথমে ঘুম থেকে উঠে যেটা করছে ওইটা কাচের বোতলের ভিতরে ভরে তাকের উপরে রেখে দিয়ে চলে গেছে অফিসে। বিকেল বেলা ডাক্তারের কাছে নিয়ে যাবে। মাশাআল্লাহ বিবি কাজ করতে করতে কাচের বোতলটা পড়ে ভেঙে গেছে। বিবি চিন্তা করলো আমার হাজবেন্ড যে মাথা গরম, ও যাবে ডাক্তারের কাছে পেশাব নিয়ে। যাক, পেশাবটা যখন পড়েই গেছে এখন তো কিছু করার নাই, আমারটা ভরে দিয়ে দিই। বিবি মাশাআল্লাহ নিজের পেশাবটা ভরে দিয়ে আবার জায়গা মতো রেখে দিছে। ও পেশাব নিয়ে চলে গেছে। ডাক্তার পেশাব চেক করে পেটের দিকেও দেখায়, মুখের দিকেও দেখায়। ব্যাপারটা কি? আমার মেশিনের ভুল নাকি আমার ডাক্তারি লাইফে তো আমি এরকম রূপ দেখিনি। কি হয়েছে? 7 মাসের প্রেগনেন্ট। কি কন 3 মাস পরে বোঝা যাইব। এর ঘুম আছে? কথা বল না কেন? ঘুম আছে? চাকরি বন্ধ, নিজের ঘরে খাওয়া দাওয়া বন্ধ, 1 সপ্তাহ পর্যন্ত টেনশন আর পেরেশান। বিবি কয় কি হয়েছে কও না। কয় না তোমারে বলা যাবে না। কেন বলা যাবে না? কয় এই রোগ পুরা বাংলাদেশের ভিতরে আমার প্রথম। আরে বলো কি হয়েছে তোমার? কয় না বলা যাবে না। শাশুড়ি আম্মা এসে বলে বাবা কাউরে না বললেও আমারে বলো। তো আপনারা তো আরো বলা যাবে না, লজ্জার ব্যাপার। বিবি 15 দিন পরে কাছে গিয়ে বসে বলতে কি হয়েছে আপনারে বলতে হবে। বলতেছে আমার তো 7 মাস চলতেছে। বিবি দিছে একটা মুস্কি হাসি দিয়ে বলতেছে কেন 7 মাস? আমার পেশাব চেক আপ করার পর আমার 7 মাস। তুমি 7 মাস হয়েছে সমান অধিকার, এবারে আমার সাথে একই সাথে আমরা একসাথে বাচ্চা প্রসব করবো, অসুবিধা কি? ওইটা কি সম্ভব?
বিবি বলতেছে যদি সম্ভব না হয় আপনি সমান অধিকার চান কেমনে? যদি সম্ভব না হয় সমান অধিকার চাওয়ার তো আপনার ক্ষমতা নাই, ঠিক কিনা? মিয়া সাধারণ পেশাব চেক আপ করে মাথার ঘাম ঝরে যায়, আর সমান অধিকার দাবি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মেয়ে মেয়ের অধিকার, ছেলে ছেলের অধিকার। আয-যাকারু মিথলু হাযযিল উনসায়াইন, কোরআনের যে আয়াত আমি দিয়েছি এই আয়াতটাকে যে অস্বীকার করতে চাইলে মুমিন থাকে না, সে মুনাফিক মুনাফিক হয়ে যায়, সে কখনো আর মুমিন আর মুত্তাকি থাকতে পারে না। সমান অধিকার চাইলে এবারে বাচ্চা প্রসব করতে পারো না, কা সমস্যা কি? আর বোঝা যায় ছেলে ছেলের অধিকার, মেয়ে মেয়ের অধিকার। এই অধিকার দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই 500 আয়াত একজন মুমিন আর একজন মুত্তাকি তার লাইফে মানতে হবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বললেন 500 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেই 500 আয়াত আমি বিশ্ব নবীর উপরে নাজিল করে জানিয়ে দিলেন গো নবী, এই 500 আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা প্রধানমন্ত্রী থাকবে, যারা ক্ষমতার চেয়ারে থাকবে, এই 500 আয়াতের আইন পার্লামেন্ট থেকেই নাজিল হয়ে আসবে। জনগণ নিজ ইচ্ছা মতো মানবে, কেউ মানবে কেউ মানবে না তা নাই, পার্লামেন্ট পর্যন্ত লিখিত ভাবে 500টা আয়াতের আইন চালু হয়ে যাবে। হুকুমটা কার? আওয়াজ দিয়ে বলা যায় না কার? নবী এই 500টা আয়াতের যতগুলো হুকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম, এই 500 আয়াতের হুকুম যদি আপনি জমিনের ভিতরে পার্লামেন্ট থেকে আইনটা চালু করে দেন, জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই হুকুমটা কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে কার? কিন্তু বাংলার জমিনের ভিতরে একটা আয়াত যদি পার্লামেন্ট থেকে চালু হতো, একটাও নাই। যতদিন পর্যন্ত পার্লামেন্ট থেকে 500 আয়াতের আইন চালানো হবে ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে দাউ দাউ করে আগুনটা নিভাতে পারবে না। যে আগুন এই জমিনের ভিতরে চলছে, আগুন যদি নিভাতে হয়, আগুন নিভাতে পারেন কে? একটু আওয়াজ দিয়ে বলা যায় না কে? আল্লাহ। ইমাম সাহেবের বাড়িতে লাগছে আগুন, আপনাদের খতিব সাহেব কই আছে? এখানে মাশাআল্লাহ। খতিব সাহেবের বাড়িতে যদি আগুন লাগে মুসল্লিদের একটা দায়িত্ব আছে না? খতিব সাহেবের বাড়িতে যখন আগুন লাগছে মুসল্লিরা মারছে দৌড়, হাতের কাছে যা ছিল ওইটা নিয়ে দৌড় মারছে। খতিব সাহেবের বাড়িতে আগুন দাও 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 করে লাগছে, লাগছে রশি ঘর থেকে। আপনাদের দিকে কি ঘর? কি ঘর? রশি ঘর। রান্না করতে করতে রশি ঘরে আগুন লাগছে। একজন মুসল্লি হাতের ভিতরে ছিল 15 লিটার কেরোসিনের তেল। মুসল্লি তেল দিয়ে মারছে একটা দৌড়। চিন্তা করলো সবাই যা যা হাতে আছে সবাই আগুন নেভানোর চেষ্টা করতেছে। ও চিন্তা করলো আমার কাছে যা আছে আমিও চেষ্টা করি। গ্লানের বোতলের মুখটা খুলে 15 লিটার তেল দিছে রশি ঘরের উপরে ঢেলে। ছিল রশি ঘরে, এখন গেছে খতিব সাহেবের ঘুমানোর ঘরে। আরেকজনের মাথায় ছিল ল্যাপকাতা, সে ল্যাপকাতা লই মারছে দৌড়। দেখে সবাই চেষ্টা করতেছে আগুন নেভানোর জন্য, ওর মাথার উপরে ল্যাপকাতা দিয়ে ও চেষ্টা করেছে। এখন ল্যাপকাতা যখন দিয়ে দিছে আগুনের উপরে, এখন আগুন কমছে না বাড়ছে? উদ্দেশ্য কি ছিল? কমানো না বাড়ানো? সবাই তো কয় না কমানো না বাড়ানো। আরেকজনের মাথার উপরে ছিল লাড়কি, কি বলেন আপনারা? লাকড়ি, দারুব, হ্যাঁ কি বলে? দারবে। আচ্ছা মাশাআল্লাহ, নামগুলো পাইছেন কই আপনারা? এত সুন্দর মানুষের নাম দিয়ে কয় হাতে, মহিলারে কয় হিতি।
এবারে যে পুরুষও না মহিলাও না, যে হিজড়া হাতে কি করবেন, সাথে হাতে কি করে দিব, সব হ নিয়ে আসতে হাতের হিডি হাডি হাসপাতালে হারাই দিব। এত হ পাইছেন কই আপনারা? দারু ব্যাগ মাশাআল্লাহ, মাথার উপরে কি ছিল, ডারবা নিয়ে দিছে খতিব সাহেবের বাড়ির উপরে ছাড়ি। উদ্দেশ্য ছিল নিভানো, নিভছে না বাড়ছে? আওয়াজ দিতে হবে, নিভছে না বাড়ছে? আজকে বাংলার জমিনের ভিতরে মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে, এমপি থেকে, প্রধানমন্ত্রী থেকে, প্রশাসন থেকে সবাই চাই বাংলার জমিনের দাও দাও আগুন নিভাতে। 30 পারা কোরআন ছাড়া কেউ এই আগুন নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গো নবী, যে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করলাম, 10 বছর পর্যন্ত আপনি অনেক মারধর খেয়েছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন। গো নবী, এবার কোরআন দিয়ে চেষ্টা করেন। বিশ্বনবী কোরআন থেকে যখন কোরআনের সবগুলো আইন বাস্তবায়ন করা শুরু করলেন, জমিনের ভিতরে শান্তি দান করে দিলেন কে? তাহলে বোঝা যায় যত আগুন দাও দাও করে নিচ্ছে, দ্বিতীয় নাম্বার মেসেজ, এই আগুন কোরআনের 500 আয়াত যদি মাশাআল্লাহ পার্লামেন্ট থেকে চালু হয়ে যায়, সব আগুনগুলো নিভাইয়া দিবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কে? তৃতীয় নাম্বার মেসেজ, সে মেসেজটা হলো কোরআনটা আমরা 24টা ঘন্টা তেলাওয়াত করার চেষ্টা করব। দোকানদারি করতেছেন আপনি, বেচা বিক্রি করেন আর জবান থেকে তেলাওয়াত করেন, প্রত্যেকটা আয়াতের হরফে হরফে 10টা করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিবে। আপনি পড়তে পারেন না, মোবাইলের ভিতরে চালু রাখেন, দেখবেন আপনার অন্তর কলিজাটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে সর্বশেষ যেই কথাটুকু বললেন, বান্দারে, কামারের দোকানে যদি একটা লোহা নিয়ে যাওয়া হয়, ওই লোহার উপরে পিটানোর পর ধারালো ছুরি বানিয়ে ধার তুললে যেইটাতে পুঁছ লাগায়, কাটে কি কাটে না? আওয়াজ দিবেন, কাটে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, 30 পারা কোরআনের আয়াত যদি কলবের উপরে যদি প্রতিদিনের জন্য হাতুড়ি দিয়ে পিটানোর মতন পিটানো হয়, তোর এই কলব এমন শক্ত আর মজবুত হয়ে যাবে, পৃথিবীর কোন মানুষ এই ঈমানটাকে হারাতে পারবে না। এই ঈমানটা শুধু একজনকে ভয় করবে, বলেন তো তিনি কে? এই কোরআন দিয়ে ঈমানটাকে পিটানোর কারণেই 313 জন 1000-এর সাথে যুদ্ধ করছে, জয় হয়েছে কার? 300। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনটা সকাল আর বিকাল যখন একটু সময় পাবেন খুলে একটু তেলাওয়াত করবেন। সবাই রাজি? সবাই তো বললেন না। ইনশাআল্লাহ একটু আওয়াজ দিয়ে বলা যায় না? এই কোরআনের সাথে সম্পর্ক যখনই আপনার হবে, তখন আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, এলাকার ভিতরে সবচেয়ে দামি কাঠ কোনটা চলে? সেগুন কাঠ না? এই সেগুন কাঠের খাট যদি আপনি বানান 50,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে সেগুন গাছের খাট বানালেন, এটার ভিতরে আপনি ছেলে মেয়ে সবাই ঘুমায়। আচ্ছা বলেন তো দেখি, কোনোদিন কেউ সালাম করছেন এমন লোক আছে এখানে? আপনাদের ঘরে সেগুন গাছের খাট নাই? আছে না?
50% মানুষের বেশি এই সেগুন গাছের খাট আছে, কোনটা 40, কোনটা 50, কোনটা 60, কোনটা 80, 1 লাখ পর্যন্ত আছে না? প্রতিদিন ঘুমাইলেন, একদিনও সালাম করেন নাই, করছেন কেউ? আচ্ছা, বাজার থেকে আপনার ছোট্ট মেয়েটা যদি আপনাকে বলে, আব্বু আমার জন্য একটা রেহাল কিনে নিয়ে আসি, আপনারা কি বলেন? রেহাল। এই রেহালটা কিনে আনিয়েন, আপনি মাশাআল্লাহ বাজার থেকে রেহালটা কিনে আনছেন, আনার পরে ছোট্ট মেয়েটাকে দিয়েছেন। ছোট্ট মেয়েটা প্রতিদিন মক্তবে পড়ে পড়ে কোরআন শরীফ ধরছে, তো কোরআন শরীফটা প্রতিদিন আপনার ঘরের ভেতরে রেহালের উপরে রেখে দেয়। আপনি কাজ করতে করতে হঠাৎ করে পাটা আপনার রেহালের সাথে লেগে গেছে, আপনি কি করবেন? সবাই তো কইলেন না, কি করবেন? সালাম করলেন কেন? কারণ 24টা ঘন্টা কোরআন এই রেহেলের উপরে রাখা হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, বান্দা 50,000 টাকা, 40,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে সেগুন গাছের খাটের যদিও তোমার কাছে মূল্য অনেক বেশি, কিন্তু কোরআন থেকে অনেক দূরে, ঠিক কিনা? কোরআন থেকে অনেক দূরে। কোরআন থেকে অনেক দূরে থাকার কারণে যদিও দামি কাঠ, যদিও টাকার অংশ বেশি, 1000 লাথি লাগে কোনো সালাম। আর যদিও তুমি 30 টাকা 40 টাকা দিয়ে ছোট্ট একটা কাঠের রেহেল বাজার থেকে কিনে আনার পর হঠাৎ করে যদি পা লেগে যায়, সালাম করো, বোঝা যায় 24টা ঘন্টা কোরআনের সাথে রেহেলের সম্পর্ক থাকার কারণে রেহেলের সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কে? আপনি হন রিকশা চালক, হন আপনি দিনমজুরি, হন আপনি প্রতিবন্ধী, হন আপনি গরিব মানুষ, কিন্তু কোরআন আপনাকে স্পর্শ যখনই করবে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সম্মান পৃথিবীর লক্ষ কোটি মানুষের চাইতেও বেশি হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের কি সম্পদ কম আছে? কথা বলেন, আছে? আছে? আল্লাহর কাছে কোনো মূল্য আছে? জবানে কালেমা নাই, আল্লাহর কাছে কোনো মূল্য নাই, ঠিক কিনা? তাহলে সকাল বিকাল কি তিলাওয়াত করবেন? আওয়াজ দিতে হবে, কি তিলাওয়াত করবেন? কোরআন। এই কোরআনটা আপনারা অনেকে ছোট ছোট কিছু সূরা জানেন, কিন্তু এই সূরার কিছু মর্ম আছে, কিছু ফজিলত আছে, অনেকে জানেন না। সূরাতুল ফাতিহা একবার যদি আপনি তিলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 15 পারা তিলাওয়াতের নেক দান করবেন। সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরা কোরআন শরীফের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। আবার বিশ্বনবী বললেন, সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু মর্যাদা সম্পন্ন জিনিস ঢুকিয়ে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরে তা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ছোট্ট একটা বিসমিল্লাহ, এইটার ভিতরে সারা কোরআনের সব মর্যাদা বিসমিল্লাহর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি যদি ছোট্ট বিসমিল্লাহ ব্যাখ্যা করেন, 7 আয়াতের সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আর যদি সূরাতুল ফাতিহা আপনি ব্যাখ্যা করা শুরু করেন, বিশ্বনবী বললেন 30 পারা কোরআনের মতো বিশাল হয়ে যাবে। তাহলে সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যায়, আর সূরাতুল ফাতিহা যদি সংক্ষিপ্ত করেন বিসমিল্লাহ হয়ে যায়। 15 পারা তেলাওয়াত, একবার তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক, যদি 2 বার তেলাওয়াত করেন পুরা কোরআন তেলাওয়াতের নেক দান করে দিবেন কে? এই জন্য সূরাতুল ফাতিহাও যদি আপনি জানেন, আপনি কোনো কিছুই জানেন না কোরআনের, সূরাতুল ফাতিহা জানেন, ওইটাই আপনি তেলাওয়াত করেন, ওইটাই তেলাওয়াত করেন, দেখবেন যে প্রতিদিন তেলাওয়াত করতে করতে আপনার কলব এতটাই পরিষ্কার হয়ে গিয়েছে, এই কলব জালিম, অত্যাচার আর কাউকে ভয় করবে না, পৃথিবীর কারো পরোয়াও করবে না, শুধু একজনকে ভয় করবে। বলেন তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, কে? এরপরে সূরাতুল ফাতিহার পর আরেকটা খুব শান মর্যাদাপূর্ণ একটা সূরা আছে, সূরাটা হলো সূরা ইখলাস। একবার তেলাওয়াত করলে কয় পারা? মাশাআল্লাহ, ভালোই তো বোঝেন, দেখা যায়। 2 বার তেলাওয়াত করলে, 3 বার তেলাওয়াত করলে
ওরা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা সূরা আছে সূরা কাফিরুন। কোন সূরা? একবার তেলাওয়াত করলে 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক, দুইবার তেলাওয়াত করলে কত? 15 পারা, তিনবারে 21.5 না কত হয়? হ্যাঁ, আর 4 বারে যদি তেলাওয়াত করেন মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দেবে। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ একটা আয়াত থেকে তেলাওয়াত শুনবো যেটা সারা কোরআনের সবচেয়ে দামি আয়াত। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন 6666টা আয়াত। শানে নজুলের দিক দিয়ে আয়াতের সংখ্যা একটু কমে যায় না? শানে নজুলের দিক দিয়ে কিন্তু আয়াতের সংখ্যা একটু কমে যায়। তা আমি কমার পক্ষে নাই, কারণ আমি যদি বলি যে কোরআনের আয়াত কমে গেছে, আপনারা বলবেন কি বলে গেল, এটা ফাতনা লাগাই গেছে না। 6666 যেটা বুঝেন এইটাই আমি বলছি। কারণ মুসলিম আজকে ভাগ ভাগ হওয়ার কারণে মুসলমানের এত দুর্ভাগ্য, এত দুর্গতি। এই মুসলমান তো সেই মুসলমান যেই মুসলমান একদিন একটা রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন শয়তান ভয়ে সেই রাস্তা দিয়ে হাঁটতো না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত তো আমাদের শরীরের ভিতরে, খালিদ বিন ওয়ালিদের রক্ত আমাদের শরীরের ভিতরে। মুসলমান যে রাস্তা দিয়ে হায় বাতিল আর মুনাফিক আর কাফের ভয়েও সেই রাস্তা দিয়ে হাঁটার সাহস পেত না। কিন্তু আজকে আমরা এতটাই ভাগ হয়ে গেছি, আওয়ামী লীগকে পিটাইলে যেমন বিএনপি খুশি হয়, বিএনপি পিটাইলে যেমন আওয়ামী লীগ খুশি হয়, আমাদের ভিতরে শুরু হয়েছে এটা। চরমনায় পিটাইলে জামাত খুশি হয়, জামাতরে পিটাইলে চরমনায় খুশি হয়, আর সুন্নিদেরকে তো বাদই দিয়ে দিলাম। ঠেলাঠেলি নাই, একত্রিত হতে চায়। মুনাজাত নিয়ে মসজিদ ভেঙে 2টা মসজিদ করে ফেলে, সাধারণ মুনাজাত নিয়ে। চিন্তা করছেন মুসলমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যশোর এক প্রোগ্রামে গেলাম, গাড়ি থামানোর পরে মসজিদে ঢুকলাম। মসজিদে ঢুকে দেখতেছি পাশের একটা মসজিদ, ওখানেও নামাজ। এইদিকে তাকালাম, এই পাশেও আরেকটা মসজিদ। আমি বললাম এই একই জায়গাতে 3টা মসজিদ? হুজুর পিটাপিটি করে 3টা মসজিদ হয়েছে। এদিকে আওয়ামী লীগ বিএনপি পিটাপিটি করছে, এটা সব মুসল্লি পিটাপিটি করছে। এখানে হিন্দু পিটাপিটি করছে। আজকে মুসলমানে পিটাপিটি করার কারণে মুসলমানের এত দুর্ভাগ্য, এত ক্ষতি। এছাড়া পৃথিবীর বুকে ফ্রান্সের মতো জানোয়ারগুলো আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে সাহস পেত না। আজকে মুসলিম সমস্ত কান্ট্রিগুলো যদি এক থাকতো, অং সান সুচি কি মুসলমানের গলা কাটতে পারতো? মোদির বাচ্চা মোদি কি মুসলমানের দিকে তাকাইতে পারতো? কথা বলেন, তাকাইতে পারতো? মুসলমান কান্ট্রিগুলো কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? সৌদি আরব থেকে যদি ডাক দিত সারা বিশ্বের যত মুসলমান কান্ট্রিগুলো আছে সবাই কি আমার সাথে? সমস্ত কান্ট্রির সমস্ত যারা দায়িত্বশীল সবাই বলতো হ্যাঁ আপনার সাথে আছি। সৌদি আরব থেকে ঘোষণা দিয়ে তো ফ্রান্স সাবধান হয়ে যাওয়া, যদি আমার রাসূলকে একটা ব্যঙ্গচিত্র হয় মানচিত্র থেকে ফ্রান্স দূর হয়ে যাবে। ফ্রান্স লাফ দিয়ে গাছের আগায় উঠে যেত, ঠিক কিনা? মুসলমান কান্ট্রিগুলোই তো আমরা এক নাই। হ্যাঁ, অনেক মুসলমান কান্ট্রিগুলো ইহুদিরে সাপোর্ট দেয়, ঠিক কিনা? মুসলমানকে সাপোর্ট দিতে হবে, ইহুদি কেন? 3টা মসজিদ। কয়টা মসজিদ? 3টা। আমি বললাম 3টা মসজিদ ব্যাপার পিটাপিটি করে, একদিন মাগরিবে পিটাপিটি করে একটা হয়েছে, আরেকদিন এশার নামাজে পিটাপিটি করে আরেকটা হয়েছে। আমি বললাম পিটাপিটি কি? কই মোনাজাত নিয়ে। আমি বললাম মোনাজাত কিভাবে, কোনটাতে হয় কোনটাতে হয় না? তো বলতেছে দক্ষিণের যে মসজিদটা ওইটাতে মোনাজাত হয় না, আর উত্তরে যে মসজিদ ওইটাতে মোনাজাত হয়, আর আমরা মাঝখানে আছি, এটা মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না। মানে এরা একদম দুই পক্ষে আছে। দক্ষিণ থেকে ঠেলা আইলে মোনাজাত করে, উত্তর থেকে ঠেলা আইলে মোনাজাত ছেড়ে দেয়। মুসলিম আমরা দলভুক্ত হব না, মুসলমানদের শরীর হবে একটা। জোরে বলেন কয়টা?
আওয়াজ দিতে হবে কয়টা? এই মুসলমানের শরীর হবে একটা। পৃথিবীর কোন স্থানে কোন জায়গায় যদি একটা মুসলিমের রক্ত ঝরে, পৃথিবীর সব মুসলমানের কলিজায় আঘাত আসতে হবে। তাহলে বোঝা যায় তুমি মুমিন। একটা মুসলমান মার খায়, তুমি হাসতেছো, তুমি মুমিন না, তুমি মুমিন হতে পারো নাই। যুদ্ধের ময়দানে একজন সাহাবীর গলা ডান পাশে থেকে বাম পাশে তরবারির পোঁচ, তরবারির পোঁচ বুঝেন? ডান পাশে থেকে বাম পাশে। একজন সাহাবী ঘোড়ার পৃষ্ঠ থেকে লাফ দিয়ে পড়ে গেলেন জমিনের ভিতরে। শেষ পর্যন্ত সাহাবী বললেন পানি। কি বললেন? মানে যাওয়ার আগে একটু পানি খেয়ে শাহাদাতটা বরণ করি। আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বললেন পানি। পাশে আরেকজন সাহাবী দাঁড়ানো ছিল, যুদ্ধ বাদ দিয়ে পানির মশক নিয়ে দৌড় দিলেন সাহাবীর কাছে। আমার ভাইটাকে শেষবারের মতো পানি খাইয়ে দিই। পানির মশক, ডান হাত দিয়ে পানির মশকটার মুখ খোলার পর পানির মশক মুখের কাছে ধরেছে, ঢালবে। এমন সময় আরেকজন সাহাবী বলছেন পানি। মৃত্যুর শয্যায় সাহাবী পানি বলার পর তিনি কানের ভিতরে যখন আওয়াজ এসেছে আমার পাশের ভাইও পানি বলে চিৎকার দিয়েছে। এই স্টপ স্টপ, মোবাইল বন্ধ করো। পানি বলে যখন ডাক দিয়েছে, সাহাবীকে বললেন আমার মুখের কাছ থেকে মশকটা সরিয়ে নাও। পানির মশক আমার পাশের যে ভাই পানি বলে ডাক দিয়েছে, আমার ভাইয়ের মুখে আগে ঢেলে দাও। মনে হয় আমি পানি বলেছি, আমার যতটুকু পিপাসা আমার পাশের ভাইয়ের আমার চাইতে বেশি পিপাসা। আমি 2 মিনিট সবর করে রাখতে পারবো, কোনো অসুবিধা নাই। তবে আমার ভাইয়ের মুখে আগে পানি ঢেলে দাও, এরপরে থাকলে আমার মুখের ভিতরে পানি দিও। সাহাবী পানির মশকের মুখটা লাগিয়ে দ্বিতীয় সাহাবী, যিনিও দুনিয়া থেকে প্রায় বিদায়ের মুহূর্তে বুকের মাঝখান দিয়ে প্রায় পিছনের দিকে একটা তরবারি ঢুকে আছে, দ্বিতীয় সাহাবীর মুখের কাছে পানির মশক খোলার পর ঢালবে। ঢালার মুহূর্তে পাশে আরেকজন সাহাবী ঘোড়ার পৃষ্ঠে থেকে থপ করে পড়ে বলছে পানি। দ্বিতীয় সাহাবী বলছে ভাই আমি কিছুক্ষণ সবর ধরতে পারবো। আমার তৃতীয় ভাই, ওই ভাইয়ের মুখে আগে গিয়ে পানি ঢেলে দাও। সাহাবী পানির মশক নিয়ে দৌড় দিলেন তৃতীয় সাহাবীর কাছে। তৃতীয় সাহাবীর কাছে যাওয়ার পর পানির মশক কাত করে মুখের উপরে পানি পড়েছে ঠিক, কিন্তু ভিতরে যায় না পানি। নিঃশ্বাস নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছে। পানি মুখের ভিতরে ঢেলে দিতে পানি ডান গাল দিয়ে গড়ে গড়ে পানিগুলো পড়ে যাচ্ছে। বুঝতে পারলেন সাহাবী শাহাদাত বরণ করেছে, মনে হয় নাই। পানি নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে দৌড় দিয়ে এসেছে, তাহলে সাহাবীরে খাওয়ায়। দ্বিতীয় সাহাবীর এসে পানি ঢেলে দেয়, পানি আবার ডান গাল দিয়ে পড়ে যায়, মানে দ্বিতীয় সাহাবীও বিদায়। দৌড় দিয়ে তৃতীয় সাহাবীর কাছে আসলেন। প্রথম নম্বর সাহাবীর কাছে আসার পরে দেখেন প্রথম নম্বর সাহাবীও বিদায়। 3 জন সাহাবী পানি বলে ডাক দিলে পানির মশকে পানি রেখে গেল, 3 জন খেতে পারলো না। এটারেই বলে মুসলমান, এইটারেই বলে মুমিন, এইটারে বলে মুসলমান। আজকে পৃথিবীর ভিতরে এমন মুসলমান তৈরি হয়েছে, আছে এমন মুসলমান? আছে আছে।
তার সাইনবোর্ডের সাথে আপনার সাইনবোর্ড যদি না মিলে, আপনি হাজার নামাজি হলেও আপনি রিমান্ডে। আর ওর সাইনবোর্ডের সাথে যদি তার সাইনবোর্ড আপনার মিলে যায়, আপনি খুন করেন, ডাকাতি করেন, টেন্ডারবাজি করেন, আপনি সন্ত্রাসী হলেও আপনি ছাড়া থাকবেন, কোনো অসুবিধা নাই। পরিস্থিতি এমন না? কথা কন না কেন? আপনি চোর, আপনি ডাকাত, আপনি মিথ্যাবাদী, আপনি যাই হন না কেন, আপনার বিচার হতে হবে। সাইনবোর্ড দেখে কি বিচার হয়? সিল দেখে কি বিচার হয়? কথা বলেন, হয়? হয়। সিল দেখে বিচার যে জমিনের ভিতরে হয়, ওই জমিনের ভিতরে অশান্তি বাড়ে, শান্তি আসে না। এই জন্যই তো যেই জমিনের ভিতরে সিল দেখে বিচার হয়, এই জমিনের ভিতরে 30 বছর যিনি কোরআন দাওয়াত দিয়েছে, ওই লোকটাকে পর্যন্ত জেলখানায় থাকতে হয়। জেলখানা হলো চুরির জন্য। কার জন্য? ডাকাতের জন্য, মিথ্যাবাদীদের জন্য, টেন্ডারবাদীদের জন্য, ঘুষখোরের জন্য, মদখোরের জন্য, অন্যায় ভাবে যারা মানুষের পেটের ভিতরে ডগার ঢুকিয়ে দেয়, এই খুনিদের জন্য হলো জেলখানা। আজকে সব জেলখানার বাহিরে এই খুনিগুলো ঘোরাঘুরি করে, ঠিক না? কয়েকদিন আগে একটা মিডিয়া সবকিছু প্রকাশ করছে না, ওই সময় কালো চশমা থাকে চোখে, দেখেন। আপনি কোরআনের কথাগুলো বলবেন, কোরআনের হক কথাগুলো আপনি তুলে ধরবেন, আপনি হয়ে যাবেন রাজাকার, আপনি হয়ে যাবেন ধর্ষক। এখন শিল্পীদের দাম আছে, টেন্ডারবাজিদের দাম আছে। সামনের দিকে দেখতেছি টুপি টাপি সব শাড়ি দিয়া দল ওইটা করুন, হাতের ভিতরে থাকবে একটা, কেউ কইলে ঠাস। হক কথা বলে তো ঠিকই থাকা যাইতেছে না। কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে মাইক কাড়ি নিয়ে চলে যায়, ঠিক না? নিজে দাবি করে কোনটা, এরপরে তোর সম্মান মানুষের কাছে থাকে, নিজে নিজেকে বলে কোনটা। সামনের দিকে ওইটাই করুন। আপনারা ডরাইছেন নাকি? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমরা ভালো হই না কেন জানেন? আমরা ঘুষের পক্ষে কথা বলতে পারি না, সুদের পক্ষে কথা বলতে পারি না, টেন্ডারবাজিদের পক্ষে কথা বলতে পারি না, জেনাকারীদের পক্ষে কথা বলতে পারি না। যদি ওইগুলা কথা বলতাম, মাশাআল্লাহ হুজুর খুব ভালো। আমারই বন্ধু, একই সাথে লেখাপড়া করছে, খুব ভালো ওয়াজ করতে পারে, খুবই ভালো। রাজশাহীতে খুব ভালো একটা মসজিদে চাকরি নিয়েছে। তা আমি একদিন ঘুরতে গেলাম জুমার দিনেই, ও বলল যে আমাদের গ্রামে একটা আবার মসজিদ বানাইতেছি, আলহামদুলিল্লাহ। তো বললো যে মসজিদ তো বানাইবেন গ্রামের ভিতরে বিদেশি অনুদান দিয়ে। তো মসজিদের ডিজাইনটা, আমার মসজিদে আয়, আমার মসজিদের ডিজাইনটা খুব ভালো, মাশাআল্লাহ, এই ডিজাইন দেখে যেত। আমি গেলাম জুমার দিনে, যাওয়ার পরে মসজিদের ডিজাইনটা দেখলাম, মাশাআল্লাহ খুব ভালো। তা আমি বললাম যে জুমার খুতবা তুই দে। তো জুমার দাঁড়ানোর পর খুতবা দিয়ে নামাজ পড়াই দিন। আমি বললাম খুতবা দিয়ে নামাজ পড়াইলি, ওয়াজ টোয়াজ করস না তুই? এত ওয়াজ ছাত্র জীবনে করতি? কই ওয়াজ করছি, এখন আর ওয়াজ করতে দেয় না। আমি বললাম ব্যাপার কি? এরপর প্রথম দিন আসার পরে, চাকরি নেওয়ার পরে ওয়াজ করছি ঘুষের বিপক্ষে। সভাপতি আসি কয়, হুজুর আমার এলো ওয়াজ করছেন কেন? আমি আপনার ওয়াজ করলাম, কে কইছে? আপনি বারবার আমার দিকে ফিরি ফিরি তাকাইছেন।
বারবার ফেরি ফেরি তাকাইছেন। আমি মাঝে মধ্যে খাই আর কি, প্রতিদিন তো খাই না। আপনি আমার লই ওয়াজ করলেন কেন? প্রথম দিন তেল তুল দিয়া বললাম যে ঠিক আছে, আমি আর ঘুষের পক্ষে কোনোদিন কথাই বলবো না মসজিদে। পরের সপ্তাহ চিন্তা করলাম সুদের বিপক্ষে একটু কথা বলি। কোরআন খুলে আয়াত নিয়ে সুদের বিপক্ষে কথা কইছি। সেক্রেটারি কয়, আন্দারে কি কইছে আমি সুদ খাই? নিশ্চয়ই কেউ কইছে আপনার। কে কইছে কন? আমার এলো আজকে এই মসজিদে ওয়াজ কেন? সেই দিন বাদ দিয়ে দিলাম। পরের জমা একটার পর একটা ওয়াজ করি, একটার পর একটা এসে বাধা দেয়। এই জন্য ওয়াজ বাদ, শুধু খুতবা দিয়ে নামাজ শেষ। এইভাবে খুতবা দিয়ে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত চাকরি পাবে, চাকরিও থাকবে, ঠিক কিনা? কিন্তু হক কথা যখনই বলবে তখনই শত্রু হয়ে দাঁড়াবে। এই কোরআনটা এতদিন পর্যন্ত পার্লামেন্টে থাকতো, ঠিক কিনা? কিন্তু কোরআন যদি পার্লামেন্টে থাকতো, বাংলাদেশে মদ থাকতো না, ইয়াবা থাকতো না, চোর থাকতো না, ডাকাত থাকতো না, মিথ্যাবাদী থাকতো না, রোডের বদলে বাস্তব সাহস পেতো না। কিন্তু এই কোরআনটা এখনো মসজিদে পড়ে আছে, এখনো মাদ্রাসায় আছে। যারা উঠাবে তাদের ভিতরেই তো সমস্যা। হ্যাঁ, তাহলে সবচাইতে দামি একটা আয়াত, এই আয়াতটার নাম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। 3 পারার 1ম নম্বর পৃষ্ঠা, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটা এত দামি হওয়ার কারণ হলো, এই আয়াতের ভিতরে পৃথিবীর কারো কথা নাই, সম্পূর্ণ কথা একজনের। বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আয়াতুল কুরসি একবার যদি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামার ভিতরে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক জমা করে দিবে। 2 বার যদি পড়েন, 30 পারা কোরআন তেলাওয়াতের নেক আমার আল্লাহ আমলনামায় জমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 50 বার যদি পড়ে 25 বার কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ দান করে দেবে। আমরা বললাম আল্লাহ শুধুমাত্র একটা লাভ আপনি আমাদের কাছে দিলেন, এত বড় শান আর মর্যাদা সম্পন্ন আয়াত একবার যদি তেলাওয়াত করি, মাত্র এতটুকু নেক, এতটুকু গুণ তা কি হয়? কারণ আয়াতের ভিতরে সম্পূর্ণ কথাগুলো কার? আল্লাহ বললেন, ও নবী আপনি জানিয়ে দেন, পৃথিবীর ভিতরে আমার বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পর, কোন নামাজ? আওয়াজ দিয়ে বলেন কোন নামাজ? প্রত্যেক ফরজ নামাজের পর আমার বান্দা যদি একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম লোকটা সোজা আমার জান্নাতে চলে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর আমি তেলাওয়াত করলাম, এখনো পর্যন্ত জান্নাতে যাইতে পারিনি। বিশ্বনবী বললেন, জান্নাতে যেতে হলে সর্বপ্রথম মৃত্যুর প্রয়োজন হয়, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়া যায়? কথা বলেন, যায়? মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া যায় না। এই জন্য মৃত্যু জান্নাতে যাওয়ার বাধা হয়ে আছে। মনে রেখো, মরলে এই আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা বললাম, আল্লাহ এত বড় শান আর এত বড় মর্যাদা সম্পন্ন আয়াত, আর কোন লাভ এই আয়াতের ভিতরে আছে নাকি আপনি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গো নবী আপনি জানিয়ে দেন, এই আয়াতুল কুরসি যদি একবার প্রতিদিন বান্দা তেলাওয়াত করে আর মৃত্যু পর্যন্ত যদি তেলাওয়াত করে আসতে পারে, আমার বাবা মারা গেলে মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে কবর জিয়ারত করি, আছে না? নিজেও জিয়ারত করি,
ইমাম সাহেবরেও হাদিয়া দিয়ে জিয়ারত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয়াতুল কুরসি প্রতিদিন যদি একবার করে বান্দা সকালে অথবা বিকালে অথবা সন্ধ্যায় একবার যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম মৃত্যুর পরে এই বান্দার কবরটা আমি ৭০,০০০ ফেরেশতা দিয়ে প্রতিদিন জিয়ারত করাবো। নূরের ফেরেশতা যদি আপনার কবরটা জিয়ারত করে প্রতিদিন, বলেন তো দেখি ওই কবরে আগুন জ্বলতে পারে? জাহান্নাম থাকতে পারে? কথা বলেন, পারে? পারে। তৃতীয় নাম্বার থেকে চতুর্থ নাম্বার লাভ আমরা বললাম। আল্লাহ আরেকটা লাভের কথা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা, চতুর্থ নাম্বার আয়াতুল কুরসির লাভ। চতুর্থ নাম্বার লাভ হলো বান্দা যদি কোন জায়গায় বিপদে পড়িস, আয়াতুল কুরসি তেলাওয়াত করলে তোকে রক্ষণাবেক্ষণকারীর জন্য একজন ফেরেশতা আমি সাথে সাথে নাজিল করে দেব। কোন জায়গার ভিতরে সম্পদ রাতের ভিতরে একাকী রেখে আপনি চলে গেলেন ঘরের ভিতরে, আপনার গুরুত্বপূর্ণ মাল সামানা সম্পদগুলো এই জায়গার ভিতরে, কিন্তু পাহারাদার কেউ নাই। আয়াতুল কুরসি যদি মালের পাশে তেলাওয়াত করে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন রক্ষণাবেক্ষণকারী মাল পাহারাদার ফেরেশতা আমি আল্লাহ আরশে আজিম থেকে দান করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন সাহাবী, কথা বলেন যেমন তেমন সাহাবী। লাউ কানা নবিয়্যুম মিন বা'দি লাউ কানা ওমর, বিশ্বনবী বলতেন আমার পরে কোন রাসূল কোন নবী দুনিয়াতে আসবে না, যদি আসতো আল্লাহ ওমরকে নবী বানাইয়া দিতেন। কত বড় দামি একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ক্ষমতার চেয়ারে প্রায় 10 বছরেরও বেশি যখন ছিলেন, নিজে ছদ্মবেশে বাহির হয়ে চলে যেতেন। কোন জায়গায় গিয়ে কোন মানুষের সাথে মিশা যায়, গোপন তথ্য পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? মুখের ভিতরে রুমাল বাঁধা ওমরের পোশাক, ওমরের পোশাক আর ওমরের মতো নয়, সাধারণ মানুষদের মতো পোশাক পরিধান করে নিজের আকৃতি নিজের চেহারা গোপন করে বাহির হতেন। চলে গেলেন পাহাড়ের পদদেশ, পাহাড়ি এলাকা। একজন যুবক বসে বসে তাসবিহ গুলো তেলাওয়াত করেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একজন রাখাল, এই রাখালের জবানে এই তাসবিহ গুলো শুনলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আজকে আমি এই রাখালের ঈমানটা একটু পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা করবে? আওয়াজ দিয়ে বলতে হবে, কি ঈমান। এই ঈমানটাই রাখালের কতটুকু মজবুত আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরীক্ষা করে দেখতে চাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন রাখালের ঈমান যত মজবুত ছিল, আজকে বহু আলেম ওলামার ঈমান এত মজবুত হতে পারে না। কিছু আলেম মূর্তির পক্ষে কথা কয়, কিছু আবার বিপক্ষে কথা কয়, ঠিক কিনা? ওগুলো আলেম বলা যাবে? কথা বলেন, যাবে? যাবে? ওটা মাল খাওয়া আলেম। 3 মাস ধরে দাড়ি কাটে নাই তো, এই ধরে দাড়ি বড় হয়ে গেছে। আগে আসলে সুর বাটপা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আজকে 3টা কাজের ভিতরে একটা কাজ হলো রাখালের ঈমানটা পরীক্ষা করা। রাখালের ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন
প্রধানমন্ত্রী ছিলেন, প্রতিদিন তিনি নিজে 3টা কাজ ভালো না করে ঘুমাইতেন না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ? রাখালের কাছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সালামের পর রাখালকে প্রশ্ন করলেন, বাবা তোমার